আর এই কমন ব্যালকনিতে দাঁড়িয়ে জগন্নাথ মন্দির কিন্তু আপনার চোখের একদম ঠিক সামনে। যত মন চাইবে আপনি চোখ জুড়ে মন্দির দর্শন করতে পারবেন। মন্দিরের একটা বিস্তীর্ণ অংশ কিন্তু এখান থেকে ভীষণ সুন্দর দেখা যাচ্ছে। ভিতরে মানুষ চলাচল করছে, মন্দির রয়েছে, সামনে টোটো রিক্সা দাঁড়িয়ে রয়েছে, সমস্ত কিছু। আপনি যদি মনে করেন যে মন্দির না গিয়ে শুধুমাত্র এই ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করবেন, সেটাও কিন্তু সম্ভব। সংকল্প হোমস্টের একদম ছাদে চলে এসেছি। এখানে কিন্তু আপনারা যারা বাস নিয়ে আসছেন, বাস পার্টি, তাদের কিন্তু রান্না বান্নার কিন্তু ভালো বন্দোবস্ত রয়েছে। এখানে আপনারা রান্না বান্না করতে পারবেন, জলের ব্যবস্থা রয়েছে, অপরদিকে চেয়ার টেবিল পেতে আপনারা কিন্তু খাওয়াতে পারবেন। মানুষজন খাওয়া দাওয়া করতে করতে জগন্নাথ মন্দির ভীষণ সুন্দর দর্শন করতে পারবে। দেখুন পুরো জগন্নাথ মন্দিরটা এখান থেকে ভীষণ সুন্দর দেখা যাচ্ছে। রুমটা একদম ব্র্যান্ড নিউ প্রিমিয়াম কোয়ালিটি, কোথাও কিন্তু কোনো দাগ পাবেন না, একদম ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে টিভি দেখতে পাচ্ছি, টিভি কিন্তু একদম ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে। আপনার যা পছন্দের প্রোগ্রাম আপনি এই বেডে বসে বসে কিন্তু টিভি খুব সুন্দর এনজয় করতে পারবেন। রুমের মধ্যে একটা চেয়ার রয়েছে, টেবিল রয়েছে। আর এই রুমের সব থেকে বড় বিশেষত্ব হলো, যারা ধর্মপ্রবণ মানুষ, যারা মনে করছেন দীঘাতে আসবেন, জগন্নাথ মন্দির সবসময় দর্শন করবেন, তারা কিন্তু এই রুম থেকে ভীষণ সুন্দর জগন্নাথ মন্দির দর্শন করতে পারবেন। এই জানলা খুলে দেওয়া হয়েছে। আপনারা যদি নন এসি করে নেন কোনো অসুবিধা নেই, জানলা খুলে দেবেন, হাওয়া বাতাস রুমের মধ্যে প্রবেশ করবে, কোনো অসুবিধা নেই। আর এই জানলা থেকে দেখুন সামনেই জগন্নাথ মন্দির ভীষণ সুন্দর দেখা যাচ্ছে। উঁকি মারলেই সামনেই রয়েছে জগন্নাথ মন্দির, আপনি এই জানলা থেকেও দেখতে পারেন। আর যদি মনে করেন এই ব্যালকনিতে চলে যাবেন, ব্যালকনিতে বসে বসেও কিন্তু জগন্নাথ মন্দির ভীষণ সুন্দর দেখতে পাবেন। আর বন্ধুরা, আপনারা যারা দীঘাতে এসে মনে করছেন নিজেদের মতো নিজেরা ঘোরাঘুরি করবেন, সেক্ষেত্রে সংকল্প হোমস্টেতে কিন্তু এই ধরনের ব্যাটারি স্কুটার কিন্তু ভাড়া পাওয়া যায়। 500 টাকা দেবেন 8 ঘন্টার জন্য। 8 ঘন্টা আপনারা ভীষণ সুন্দর করে ঘুরতে পারবেন। একদম ব্র্যান্ড নিউ দেখতেই পাচ্ছেন ব্যাটারি স্কুটার রয়েছে। আপনারা যারা মনে করছেন আগামী দিনে দীঘা আসবেন, দীঘা এসে নিজেদের মতন নিজেরা সাইট সিন করবেন গাড়ি ভাড়া করে, এই ধরনের গাড়ি কিন্তু আপনারা নিতে পারেন। 500 টাকা দেবেন 8 ঘন্টার জন্য। এই হলো সংকল্প হোমস্টের সেলফি পয়েন্ট। ভীষণ সুন্দর মন্দির দেখা যাচ্ছে দেখুন। এদিকে আমি সংকল্প হোমস্টের যেটা ব্যানার সেটা দেখতে পাচ্ছি, আর সামনেই রয়েছে জগন্নাথ মন্দির। আপনারা আসবেন, এখানে এসে ভীষণ সুন্দর সেলফি নিতে পারবেন, রিল বানাতে পারবেন। এমন সুন্দর জায়গা সচরাচর কোনো হোটেলে আমি দেখাতে পারিনি, এই সংকল্প হোমস্টেতে আমি দেখাতে পারলাম। ভীষণ ভালো লাগছে। আপনারা আসুন, একটা কোয়ালিটির সময় অতিবাহিত করুন, ফটো নিন, সেলফি নিন, রিল বানান, সঙ্গে জগন্নাথ মন্দির সব সময় থাকবে আর কি। নিউ দীঘা জগন্নাথ মন্দিরের ঠিক একদম সামনে সদ্য উদ্বোধন হওয়া সংকল্প হোমস্টে আপনাদের দিচ্ছে 2 রাত্রি 3 দিনের থাকা খাওয়া ঘোরা কমপ্লিট প্যাকেজ। আপনারা যদি সংখ্যায় 5 জন হয়ে থাকেন 1799 টাকা করে মাথা পিছু লাগবে। আপনারা যদি 4 জন হয়ে থাকেন তাহলেও কিন্তু 1799 টাকা লাগবে। আপনারা যদি সংখ্যায় 3 জন হয়ে থাকেন মাথা পিছু লাগবে 1999 টাকা। আপনারা যদি সংখ্যায় 2 জন হয়ে থাকেন তাহলে 2499 টাকায় 3 বেলা থাকা খাওয়া এবং ঘোরা সম্পূর্ণ একটা প্যাকেজ কিন্তু আপনারা পাচ্ছেন। নমস্কার বন্ধুরা, বাঙালির খুব কাছের জায়গা, ভীষণ আবেগের জায়গা, ভীষণ ভালোবাসার জায়গা নিউ দীঘাতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বর্তমানে আমি রয়েছি জগন্নাথ মন্দিরের একদম সামনে। আমার সামনেই দেখতে পাচ্ছেন জগন্নাথ মন্দির, সামনে 6 নম্বর গেট রয়েছে। এই 6 নম্বর গেটের ঠিক বিপরীতে আজকে আপনাদের এমন একটি হোটেল দেখাবো, যে হোটেলে থাকা খাওয়া প্যাকেজ শুরু হয়ে যাচ্ছে মাত্র 1799 টাকা থেকে। 2 রাত্রি 3 দিন 3 বেলা থাকা খাওয়া দিয়ে 1799 টাকা। আপনারা 6 নম্বর গেটে চলে আসবেন, 6 নম্বর গেট থেকে সরাসরি এই রাস্তায় প্রবেশ করবেন। আপনারা 4 হুইলার 2 হুইলার এমনকি বাস যদি নিয়ে আসেন, সেক্ষেত্রে বাস পার্কিং এর কিন্তু ভালো বন্দোবস্ত রয়েছে। আজকে আপনাদের দেখাতে চলেছি সংকল্প হোমস্টে, একদম ব্র্যান্ড নিউ, ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে অলরেডি গাড়ি দাঁড় করানো রয়েছে, বাস দাঁড় করানো রয়েছে। যারা বাস নিয়ে আসতে চাইছেন এখানে বাস রাখারও ভালো বন্দোবস্ত রয়েছে। আর এই হলো সংকল্প হোমস্টের মুখ্য প্রবেশদ্বার। এদিক দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে। ঢুকতে এখানে গার্ডেন দেখতে পাচ্ছি, ভীষণ সুন্দর গার্ডেন রয়েছে। আপনারা যারা 4 হুইলার নিয়ে আসছেন
এখানে কিন্তু 4 হুইলার সম্পূর্ণ ফ্রিতে পার্কিং করতে পারবেন। একাধিক 4 হুইলার কিন্তু এখানে পার্কিং হয়ে যাবে, এদিকেও পার্কিং হয়ে যাবে। তো গাড়ি রাখা নিয়ে কোনো অসুবিধা আপনাদের নেই। আর এই হলো সংকল্প হোমস্টে, ভীষণ সুন্দর, একদম ব্র্যান্ড নিউ, সুন্দর করে ওনারা রং করেছেন। সামনে রিসেপশন আছে, এই হলো রিসেপশন। যতক্ষণ আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে, কিছুটা সময় এখানে বসে জিরিয়ে নিয়ে আপনারা আপনাদের রুমে চলে যাবেন। গ্রাউন্ড ফ্লোরে বেশ কিছু রুম রয়েছে, সেগুলো দুই একটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। গ্রাউন্ড ফ্লোরে সবার প্রথম আপনাদের দেখাচ্ছি 106 নম্বর রুম। বেশ বড় একটা বেড দেখতে পাচ্ছি, 3 থেকে 4 জন অনায়াসে থাকতে পারবেন আপনারা। এদিকে এসি দেখতে পাচ্ছি, আর এই হলো ফ্যান। তাছাড়া রুমের মধ্যে চেয়ার টেবিল দেওয়া রয়েছে, আয়না রয়েছে, অ্যাস্ট্রে দেওয়া রয়েছে। আর এই রুমে যারা থাকবেন তারা একটা প্রাইভেট ব্যালকনি পেয়ে যাবেন। সমুদ্র থেকে স্নান করে এসে ভেজা জামা কাপড় মেলে শুকিয়ে নিতে পারবেন, সেরকমই বন্দোবস্ত রয়েছে। আর ওয়াশরুমটা এদিকে আছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই হলো ওয়াশরুম, এদিকে বেসিন দেখছি, আয়না রয়েছে, গিজার দেয়া রয়েছে, আর ওয়েস্টার্ন কোমোড। প্রত্যেকটা জিনিসই রয়েছে, গিজারের সুইচ কিন্তু আপনার এখানে দেয়া রয়েছে। তো যারা দীঘাতে এসে সংখ্যায় 3 থেকে 4 জন আছেন, যারা মনে করছেন মন্দিরের কাছে একটা ভালো রুমে থাকবেন, তারা গ্রাউন্ড ফ্লোরে এই 106 নম্বর রুমটা দেখতে পারেন। আপনারা ভিডিওর ডেসক্রিপশনে চলে যান, বা যে নাম্বারটা শো করছে সেই নাম্বারে কথাবার্তা বলে আগাম বুকিং করিয়ে চলে আসো। পরবর্তী গ্রাউন্ড ফ্লোরে দেখাচ্ছি আপনাদের 104 নম্বর রুম। বেশ বড় রুম, যা বেড আছে মোটামুটি আপনারা 3 থেকে 4 জন অনায়াসে থাকতে পারবেন। ওইদিকে আমি এসি দেখতে পাচ্ছি, আর এই হলো ফ্যান। রুমটা দেখুন, ঝাঁ চকচকে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও কিন্তু কোনো দাগ আপনি পাবেন না। এদিকে টেবিল দেখছি, আয়না দেওয়া রয়েছে, একটা ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, টিভি রয়েছে, টিভি কিন্তু একদম ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে। এখানে মোবাইল ফোন চার্জ করে নিতে পারবেন, মোবাইল রাখার জন্য কিন্তু ভালো বন্দোবস্ত করা রয়েছে। রুমের মধ্যে হ্যাঙ্গার দেওয়া রয়েছে, জামা কাপড় ঝুলিয়ে রাখতে পারবেন। আর ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই আপনাদের। এই হলো ওয়াশরুম, এদিকে বেসিন রয়েছে, আয়না রয়েছে, গিজার দেখতে পাচ্ছি। যারা 12 মাস গরম জলে স্নান করেন তাদের জন্য এখানে গিজার অপশন পেয়ে যাবেন। আর ওয়েস্টার্ন কোমোড রয়েছে, বালতি মগ দেওয়া রয়েছে। আর এই হলো রুম। যারা মনে করছেন মন্দিরের কাছাকাছি সংখ্যায় 3 থেকে 4 জন রয়েছেন, একটা এসি রুম নেবেন, তারা কিন্তু সংকল্প হোমস্টের এই রুমটা দেখতে পারেন। আপনারা ভিডিওর ডেসক্রিপশনে চলে যান, বা যে নাম্বারটা শো করছে সেই নাম্বারে কথাবার্তা বলে আগাম বুকিং করিয়ে চলে আসুন। গ্রাউন্ড ফ্লোরে পরবর্তী আরো একটি রুম দেখাচ্ছি, 105 নম্বর রুম। এই রুমটাও কিন্তু বেশ বড় রুম, যথেষ্ট বড় রুম। আপনারা যদি একদিকে লাগেজপত্র রেখেও দেন, রুমের মধ্যে প্রচুর জায়গা পড়ে থাকবে। যা বেড আছে 3 থেকে 4 জন আপনারা থাকতে পারবেন। এদিকে আমি এসি দেখতে পাচ্ছি, আর এই হলো ফ্যান। আর রুমটা কিন্তু বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও কিন্তু দেয়ালে কোনো দাগ আমি দেখতে পাচ্ছি না। রুমের মধ্যে একটা টেবিল রয়েছে, আয়না দেওয়া রয়েছে, টিভি রয়েছে, টিভি কিন্তু ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে। আর এই রুমে যারা থাকবেন তারা একটা প্রাইভেট ব্যালকনি পাবেন। সমুদ্র থেকে স্নান করে এসে ভেজা জামা কাপড় মেলে শুকিয়ে নিতে পারবেন, যথেষ্ট বড় ব্যালকনি রয়েছে। ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই আপনাদের। রুমের মধ্যে এদিকে হ্যাঙ্গার দেওয়া রয়েছে। আর এই হলো ওয়াশরুম, এদিকে বেসিন দেখতে পাচ্ছি, আয়না রয়েছে, গিজার। যারা 12 মাস গরম জলে স্নান করেন তাদের জন্য এখানে গিজার অপশন পেয়ে যাবেন। বালতি মগ দেওয়া রয়েছে, ওয়েস্টার্ন কোমোড, প্রত্যেকটা জিনিসই রয়েছে। আর এই হলো রুম। যারা মনে করছেন বুকিং করবেন, যে নাম্বারটা শো করছে সেই নাম্বারে অনায়াসে কথাবার্তা বলে আগাম বুকিং করিয়ে চলে আসুন। বন্ধুরা, সিঁড়ি দিয়ে এবার আমি ফার্স্ট ফ্লোরে যাচ্ছি। ফার্স্ট ফ্লোরে দু একটা রুম আমি আপনাদেরকে দেখাচ্ছি। সিঁড়ি দিয়ে ফার্স্ট ফ্লোর চলে এসেছি। ফার্স্ট ফ্লোরের এই হলো কমন ব্যালকনি। আর এই কমন ব্যালকনিতে দাঁড়িয়ে জগন্নাথ মন্দির কিন্তু আপনার চোখের একদম ঠিক সামনে। যত মন চাইবে আপনি চোখ জুড়ে মন্দির দর্শন করতে পারবেন। মন্দিরের একটা বিস্তীর্ণ অংশ কিন্তু এখান থেকে ভীষণ সুন্দর দেখা যাচ্ছে। ভিতরে মানুষ চলাচল করছে, মন্দির রয়েছে, সামনে টোটো রিক্সা দাঁড়িয়ে রয়েছে, সমস্ত কিছু। আপনি যদি মনে করেন যে মন্দির না গিয়ে শুধুমাত্র এই ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করবেন, সেটাও কিন্তু সম্ভব। ফার্স্ট ফ্লোরে প্রথম যে রুমটি দেখাচ্ছি, 201 নম্বর রুম। এই হলো কমন ব্যালকনি।
এখান থেকে জগন্নাথ মন্দির ভীষণ সুন্দর দেখা যাচ্ছে। এরকমই পরিবেশে আপনাদের দেখাচ্ছি 201 নম্বর রুম। বেশ বড় রুম, রুমের মধ্যে প্রচুর জায়গা দেখতে পাচ্ছি। রুমের মধ্যে 3টে বালিশ কিন্তু অলরেডি দেয়াই রয়েছে। 3জন অ্যাডাল্ট আপনারা ভীষণ সুন্দর করে থাকতে পারবেন। এটা একটা এসি রুম, এদিকে এসি দেখতে পাচ্ছি, আর এই হলো ফ্যান। আর যেহেতু এটা একদম নতুন বিল্ডিং, নতুন হোটেল, তাই দেখুন রুমটা একদম ব্র্যান্ড নিউ প্রিমিয়াম কোয়ালিটি, কোথাও কিন্তু কোনো দাগ পাবেন না, একদম ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে টিভি দেখতে পাচ্ছি, টিভি কিন্তু একদম ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে। আপনার যা পছন্দের প্রোগ্রাম আপনি এই বেডে বসে বসে কিন্তু টিভি খুব সুন্দর এনজয় করতে পারবেন। রুমের মধ্যে একটা চেয়ার রয়েছে, টেবিল রয়েছে। আর এই রুমের সব থেকে বড় বিশেষত্ব হলো, যারা ধর্মপ্রবণ মানুষ, যারা মনে করছেন দীঘাতে আসবেন, জগন্নাথ মন্দির সবসময় দর্শন করবেন, তারা কিন্তু এই রুম থেকে ভীষণ সুন্দর জগন্নাথ মন্দির দর্শন করতে পারবেন। এই জানলা খুলে দেওয়া হয়েছে। আপনারা যদি নন এসি করে নেন কোনো অসুবিধা নেই, জানলা খুলে দেবেন, হাওয়া বাতাস রুমের মধ্যে প্রবেশ করবে, কোনো অসুবিধা নেই। আর এই জানলা থেকে দেখুন সামনেই জগন্নাথ মন্দির ভীষণ সুন্দর দেখা যাচ্ছে। উঁকি মারলেই সামনেই রয়েছে জগন্নাথ মন্দির, আপনি এই জানলা থেকেও দেখতে পারেন। আর যদি মনে করেন এই ব্যালকনিতে চলে যাবেন, ব্যালকনিতে বসে বসেও কিন্তু জগন্নাথ মন্দির ভীষণ সুন্দর দেখতে পাবেন। বন্ধুরা চলুন এবার ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই আপনাদের। এই হলো ওয়াশরুম, দেখুন এদিকে বেসিন দেখতে পাচ্ছি, শাওয়ার রয়েছে, আর বালতি মগ দেওয়া রয়েছে, ওয়েস্টার্ন কোমোড, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। আর এই হলো রুম। যারা দীঘাতে এসে একটা ভালো রুম চাইছেন, সংখ্যায় 3জন রয়েছেন, আর জানলা দিয়ে উঁকি মারলেই জগন্নাথ মন্দির দেখতে পাবেন, এরকম একটা পরিবেশ চাইছেন, তারা এই রুমটা দেখতে পারেন। আপনারা ভিডিওর ডেসক্রিপশনে চলে যান, বা যে নাম্বারটা শো করছে সেই নাম্বারে কথাবার্তা বলে আগাম বুকিং করিয়ে চলে আসুন। ফার্স্ট ফ্লোরের এই হলো করিডোর, দেখতেই পাচ্ছেন একদম ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে সমস্ত রুম রয়েছে। আমি আপনাদের 201 নম্বর রুমটা দেখিয়ে দিলাম। পরবর্তী আরো একটি রুম আমি দেখাচ্ছি আপনাদের। পরবর্তী দেখাচ্ছি 207 নম্বর রুম। সেম রুম, রুমের মধ্যে প্রচুর জায়গা দেখতে পাচ্ছি। বেড যা আছে আপনারা 3জন অ্যাডাল্ট থাকতে পারবেন। 3টে বালিশ কিন্তু অলরেডি দেয়াই রয়েছে এখানে। আর এটা একটা এসি রুম, এদিকে এসি রয়েছে, সেই সঙ্গে ফ্যান দেখতে পাচ্ছি। আর এই রুমে যারা থাকবেন তারা একটা প্রাইভেট ব্যালকনি পাবেন। সমুদ্র থেকে স্নান করে এসে ভেজা জামা কাপড় এখানে মেলে শুকিয়ে নেবেন। আর ব্যালকনি থেকে উঁকি মারলে জগন্নাথ মন্দিরে কিছুটা অংশ আপনারা এখান থেকেই দেখতে পাবেন। দেখুন এছাড়া হোটেল কর্তৃপক্ষ একটা ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছেন, এবং এখানে টিভি দেখতে পাচ্ছি। টিভি কিন্তু একদম ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে। ওয়ালটা দেখুন, ওয়ালে কিন্তু কোনো দাগ পাবেন না, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, কোনো দাগ আপনি দেখতে পাবেন না, পরিষ্কার পরিচ্ছন্ন। রুমের মধ্যে এদিকে আয়না দেখতে পাচ্ছি, এবং এখানে একটা বাকেট করা রয়েছে, কিছু জিনিস যদি রাখার হয় এখানে আপনারা রাখতে পারবেন। ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। এদিকে হ্যাঙ্গার রয়েছে, জামা কাপড় ঝুলিয়ে রাখতে পারবেন। আর এই হলো ওয়াশরুম। এদিকে বেসিন দেখতে পাচ্ছি, আয়না রয়েছে, বালতি মগ, ওয়েস্টার্ন কোমোড, একদম পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। তো যারা মনে করছেন দীঘাতে এসে মন্দিরের কাছাকাছি একটা হোটেলে থাকবেন, তারা সংকল্প হোমস্টে দেখতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে চলে যান, বা যে নাম্বারটা শো করছে সেই নাম্বারে কথাবার্তা বলে আগাম বুকিং করিয়ে চলে আসুন। পরবর্তী ফার্স্ট ফ্লোরে আরো একটি রুম দেখাচ্ছি আপনাদেরকে, 202 নম্বর রুম। এখানেও একদম সেম রুম দেখতে পাচ্ছি, যা বেড আছে, আপনারা 3জন অনায়াসে থাকতে পারবেন, 3জন অ্যাডাল্ট। এটা একটা এসি রুম, এদিকে এসি, আর এই হলো ফ্যান। রুমের মধ্যে চেয়ার টেবিল দেওয়া রয়েছে, আয়না দেওয়া রয়েছে। আর এই হলো ওয়াশরুম, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আর এই রুমেও যারা থাকবেন তারাও কিন্তু একটা ব্যালকনি পাবেন, প্রাইভেট ব্যালকনি। সমুদ্র থেকে স্নান করে এসে ভেজা জামা কাপড় এখানে মেলে শুকিয়ে নেবেন। আর এখান থেকে বাইরে এরকম একটা ভিউ রয়েছে। বন্ধুরা পরবর্তী আপনাদের একটি ডরমেটরি দেখাচ্ছি। এখানে কিন্তু একটা ডরমেটরি রয়েছে, আপনারা যারা একসঙ্গে অনেক কজন আসছেন তারা কিন্তু এই ডরমেটরিতে থাকতে পারবেন। আর বন্ধুরা এই হলো ডরমেটরি, দেখুন
সংকল্প হোমস্টের এই হলো ডরমিটরি, অনেকটা বড় ডরমিটরি আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি। এখানে দুটো বেড অলরেডি দেওয়া রয়েছে, আরও কিছু বেড এখানে দিয়ে দেওয়া হবে। 9 থেকে 10 জন আপনারা ভীষণ সুন্দরভাবে একটা রুমের মধ্যেই থাকতে পারবেন। দেখুন ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন রুমের মধ্যে। আমি এদিকে এসি দেখতে পাচ্ছি, ফ্যান রয়েছে, টিভির ব্যবস্থা রয়েছে, আর দুই দিকে দুটো ওয়াশরুম রয়েছে। যেহেতু 9-10 জন একসঙ্গে থাকবেন, ওয়াশরুম কিন্তু যার জন্য দুটো দিয়ে দেওয়া হয়েছে আর কি। এদিকে হলো প্রথম ওয়াশরুম, আর এদিকে দেওয়া হয়েছে সেকেন্ড ওয়াশরুম। আমি প্রথম যে ওয়াশরুম সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এদিকে ওয়েস্টার্ন কোমোড আছে, বালতি, মগ, বেসিন সমস্ত কিছু রয়েছে। আর এই হলো ডরমিটরি। সেকেন্ড যে ওয়াশরুমটা আছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। যেহেতু এত বড় রুম তাই দুদিকে দুটো এসি রয়েছে, এদিকে একটা এসি দেখতে পাচ্ছি আর ওইদিকে একটা এসি রয়েছে, আর দুই দিকে দুটো ফ্যান রয়েছে দেখুন। আর এই হলো সেকেন্ড ওয়াশরুম, বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই হলো রুম। যারা দীঘাতে এসে জগন্নাথ মন্দিরের কাছাকাছি থাকতে চাইছেন, মোটামুটি সংখ্যায় 10 থেকে 12 জন রয়েছেন, যারা মনে করছেন একটা রুমের মধ্যেই সবাই থাকবেন, তারা সংকল্প হোমস্টের এই ডরমেটরি রুমটা কিন্তু বুকিং করতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে চলে যান বা যে নাম্বারটা শো করছে সেই নাম্বারে কথাবার্তা বলে আগাম বুকিং করিয়ে চলে আসুন। আর এখানে ওয়াইফাই রাউটার দেখতে পাচ্ছি, তো ইন্টারনেট পরিষেবাও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। বন্ধুরা, ফার্স্ট ফ্লোরে কিছু রুম দেখিয়ে দিলাম, এবার আমি সিঁড়ি দিয়ে সেকেন্ড ফ্লোরে যাচ্ছি। এখন সংকল্প হোমস্টের একদম ছাদে চলে এসেছি। এখানে কিন্তু আপনারা যারা বাস নিয়ে আসছেন, বাস পার্টি, তাদের কিন্তু রান্না বান্নার কিন্তু ভালো বন্দোবস্ত রয়েছে। এখানে আপনারা রান্না বান্না করতে পারবেন, জলের ব্যবস্থা রয়েছে, অপরদিকে চেয়ার টেবিল পেতে আপনারা কিন্তু খাওয়াতে পারবেন। মানুষজন খাওয়া দাওয়া করতে করতে জগন্নাথ মন্দির ভীষণ সুন্দর দর্শন করতে পারবে। দেখুন পুরো জগন্নাথ মন্দিরটা এখান থেকে ভীষণ সুন্দর দেখা যাচ্ছে। আর এই হলো সংকল্প হোমস্টের সেলফি পয়েন্ট, ভীষণ সুন্দর মন্দির দেখা যাচ্ছে দেখুন। এদিকে আমি সংকল্প হোমস্টের যেটা ব্যানার সেটা দেখতে পাচ্ছি, আর সামনেই রয়েছে জগন্নাথ মন্দির। আপনারা আসবেন এখানে, এসে ভীষণ সুন্দর সেলফি নিতে পারবেন, রিল বানাতে পারবেন। এমন সুন্দর জায়গা সচরাচর কোনো হোটেলে আমি দেখাতে পারিনি, এই সংকল্প হোমস্টেতে আমি দেখাতে পারলাম। ভীষণ ভালো লাগছে। আপনারা আসুন, একটা কোয়ালিটির সময় অতিবাহিত করুন, ফটো নিন, সেলফি নিন, রিল বানান, সঙ্গে জগন্নাথ মন্দির সব সময় থাকবে আর কি।